আমার এই পদ্ধতিতে নিরামিষভাবে দুধ পটল আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ সুন্দর লাগে গরম ভাতে। রাধে রাধে বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ পটল। এই দুধ পটল গরমের দিনে বানিয়ে খেতে দারুণ সুন্দর লাগে। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের এই দুধ পটল বানানোর জন্য এখানে আমি কিছুটা পটল নিয়েছি। দেখুন, এই দুধ পটল বানানোর জন্য একটু কচি কচি পটল নিলে এই রেসিপিটি খেতে দারুণ সুন্দর লাগে। পটলগুলো দেখেই বুঝতে পারছেন কতটা কচি, এর নিচের ফুলটা কিন্তু এখনও পড়েনি। এখন পটলগুলো কেটে নিতে হবে। পটলগুলো আগে থেকেই খুব ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে রেখেছি। পটলের দুদিকটা বাদ দিয়ে পটলের ওপরের খোসাটা ছাড়িয়ে নেব, তবে পুরো খোসাটা ছাড়াবো না, অল্প অল্প সবুজ খোসাও থাকবে এমনভাবে ছাড়িয়ে নিতে হবে। এখানে আপনারা চাইলে পটলটাকে গোটাও রান্না করতে পারেন, কিন্তু খুব ভালোভাবে মশলা পটলের ভেতরে ঢুকবে বলে আমি পটলটাকে দুভাগ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পটলটা কতটা নরম। প্রথমেই আমি একইভাবে পটলগুলোকে কেটে নিচ্ছি। সবকটা পটল একইভাবে কেটে জল ছেঁকে তুলে নিয়েছি। এখন এই পটলগুলোকে ভেজে নিতে হবে, তাই আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়েছি, দিয়ে দিচ্ছি 2 চামচের মতন সরষের তেল। আজকের এই রান্নাটার জন্য বেশিটা তেলের প্রয়োজন নেই। প্রথমেই যে তেলটা ব্যবহার করেছি সেই তেলেই আজকে রান্নাটা হয়ে যাবে। তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা এলাচ, এক টুকরো দারুচিনি আর একটা শুকনো লঙ্কা। গোটা মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এখন অল্প একটু লবণ দেবো, কারণ লবণ আমরা আবার পরে ব্যবহার করব। লবণ দিয়ে পটলটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ঠিক আমরা বাড়িতে যেরকম পটল ভাজার জন্য পটল ভাজি সেইভাবেই একটা ঢাকনা চাপা দিয়ে পটলটাকে ভেজে নিলে পটলটা খুব ভালোভাবে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর পটলটা সেদ্ধও হয়ে যাবে। পটলটা এদিকে বেশ অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, কিন্তু আরও একটু ভেজে নেব। সেই ফাঁকে একটা দুধ পটল দেওয়ার জন্য একটা মশলা বেটে নিতে হবে। এখানে দেখুন আমি 2 চামচের মতন পোস্ত নিয়েছি, গোটা পোস্ত নিয়েছি। কোনো রকম জল ছাড়াই মিক্সিতে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। পুরোপুরিভাবে গুঁড়ো করার পর তারপরে 3 চামচের মতন দুধ দিয়ে এটা পেস্ট বানিয়ে নেব। পোস্তটা খুব ভালোভাবে বেটে নিয়েছি। এখানে আমি কেন বলেছি পোস্তটা প্রথমে বেটে নিতে তারপরে দুধ দিয়ে বাটতে, কারণ প্রথমে শুকনোতে যদি পোস্তটা বেটে নেওয়া হয় তাতে পেস্টটা খুব ভালো হবে। এটা এক সাইডে রেখে দেবো। এদিকে দেখুন পটলটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, পুরোপুরিভাবেই পটলটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। আমি এখানে হলুদের গুঁড়ো ব্যবহার করছি, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। হালকা আঁচে একটু সবকটা মশলা মিশিয়ে নেব। 2-1 বার মিশিয়ে নেওয়ার পর মশলাগুলো বেটে রাখা পোস্তটাও দিয়ে দিচ্ছি। হাফ চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে 5 মিনিটের মতন পটলটাকে হালকা আঁচে রান্না করে নেব। 5 মিনিটের মতন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন 4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি। 5
গ্রাম পটলের জন্য এখানে আমি 300 গ্রাম দুধ নিয়েছি। দুধটা আগে থেকে ফুটিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। তবে কোনো রকমভাবে ফ্রিজের দুধ দিতে যাবেন না। এখন আমি দুধটা দিয়ে দেবো, কিন্তু দুধটা দেওয়ার একটা পদ্ধতি রয়েছে। কড়াটা উনুন থেকে নামিয়ে নেব। খুব ভালোভাবে দুধটাকে মিশিয়ে নিয়ে আবারও কড়াটা উনুনের মধ্যে বসিয়ে দিয়েছি। এরপর গ্রেভিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব, কিন্তু একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ প্রথমে অল্প একটু লবণ ব্যবহার করেছিলাম। কিছুক্ষণের জন্য গ্রেভিটাকে ফুটিয়ে নেব, কিন্তু কোনো রকমভাবে ঢাকনা দিয়ে গ্রেভিটাকে ফোটানো যাবে না। যদি আপনারা ঢাকনা দিতে চান সেক্ষেত্রে দুধটা কিন্তু কেটে যেতে পারে। তাই ঢাকনা ছাড়াই খুব ভালোভাবে গ্রেভিটাকে ফুটিয়ে নিচ্ছি। প্রায় 10 মিনিটের মতো গ্রেভির সঙ্গে পটলটাকে ফুটিয়ে নিয়েছি। এর থেকে বেশি গাঢ় করব না, একটু গ্রেভি থাকবে। এখন আর কোনো রকম জাল দেব না। সবার শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কাসুরি মেথি। কাসুরি মেথিটা শুকনো করে একটু ভেজে নিয়েছি, তারপর মিহিভাবে গুঁড়ো করে নিয়েছি। হাফ চামচের মতন ঘি নিয়েছি, দিয়ে দিচ্ছি। নিরামিষ রান্নায় একটু ঘি দিলে ভালো লাগে। পুরোপুরিভাবে নিরামিষ পদ্ধতিতে বানানো দুধ পটল আমাদের পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। গরম ভাতের সাথে খেতে এই দুধ পটল কিন্তু দারুণ সুন্দর লাগে। গরমের দিনে খেতে এই দুধ পটল আরও বেশি ভালো লাগে। একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আমার এই পদ্ধতিতে নিরামিষভাবে দুধ পটল আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ সুন্দর লাগে গরম ভাতে। আজকের এই নিরামিষ দুধ পটল রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম, ফিরছে এক নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।